নমস্কার ছাত্রছাত্রীরা, ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণী 2024-এ তোমাদের যে বার্ষিক পরীক্ষা রয়েছে, তো সেখানে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি তুলে ধরেছি এবং এই প্রশ্নগুলি উত্তর যদি তোমরা ভালো করে তৈরি করে যাও তাহলে পরীক্ষায় তোমরা কিন্তু 100% কমন পাবে এবং ভালো নম্বরে অবশ্যই পাস করতে পারবে। তো তোমাদের আমি এক এক করে প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে কর্তার ভূত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। তো সবচেয়ে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তারা ভয়ঙ্কর সজাগ আছে, কাদের কথা বলা হয়েছে এবং তারা কেন সজাগ রয়েছে? এভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। কর্তার ভূত অবলম্বনে ভূতুরে জেলখানা পরিচয় দাও। কর্তার ভূতের নামকরণ সার্থকতা লেখো এবং এইভাবে কিন্তু লাইন তুলে তুলে প্রশ্ন দেওয়া হবে। তোমরা কিন্তু এই লাইন তুলে তুলে প্রশ্নগুলি ভালো করে এর উত্তর তৈরি করবে। এছাড়া বাছানো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, কর্তার ভূত কি নিছকই ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী, ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর তোমার তৃণপোতা আবিষ্কারে একাদশ শ্রেণী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। তৃণপোতা আবিষ্কারের নামকরণের সার্থকতা বিচার করো। তৃণপোতা আবিষ্কারের গল্পকারের যে আধুনিক মধ্যবিত্ত মানসিকতা সংকটের ছবি এঁকেছেন তা আলোচনা করো। এভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। অনস্ক্রিনে 4টি প্রশ্ন দিয়েছি, 4টি প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে তৈরি করবে। এরপর ডাকাতের মাথায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। 4টি কিন্তু প্রশ্ন দিয়েছি, 4টি প্রশ্ন তো অবশ্যই পড়ে নেবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে 4টির মধ্যে, কিন্তু একটি পরীক্ষায় কিন্তু আসবেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, ডাকাতের মা ছোট গল্প অবলম্বনে সখী চরিত্র বিশ্লেষণ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 4টি প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে। এবার আছে নীলধ্বজের প্রতি জানা। নীলধ্বজের প্রতি জানা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক এক করে দেখে নাও। এখান থেকে কিন্তু আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। নীলধ্বজের প্রতি জানা কাব্যাংশে চরিত্রটি বিশ্লেষণ করো। ইম্পর্টেন্ট প্রশ্নটা রয়েছে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কিন্তু 7টি প্রশ্ন দিয়েছি, 7টি প্রশ্ন কিন্তু অবশ্যই দেখে যাবে। পরীক্ষায় কিন্তু কমন চলে আসবে এই 7টির মধ্যে থেকে। সুয়েজ খালে হাঙ্গর শিকারের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এক এক করে দেখে নাও। এদের কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। প্রশ্নগুলি কিন্তু ভালো করে তোমরা কিন্তু দেখে যাও, পরীক্ষায় কিন্তু অবশ্যই এখান থেকেই কমন আসবে। এবার গ্যালারির থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার আগে একবার করে এর উত্তরগুলি তৈরি হয়ে যাবে। খুবই কমন প্রশ্ন কিন্তু তোমাদের জন্য আমি দিয়েছি। বাড়ির কাছে আশিনগর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অনস্ক্রিনের। প্রত্যেকটা প্রশ্ন এক এক করে অবশ্যই দেখে যাবে। এই প্রশ্নগুলি কিন্তু খুবই কমন প্রশ্ন রয়েছে, তো তাই তোমরা ভালো করে এর উত্তর কিন্তু অবশ্যই তৈরি হয়ে যাবে। টোটাল এখানে কিন্তু 7টি প্রশ্ন দেওয়া আছে, 7টি প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু ভালো করে তৈরি করে যাবে। প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে। এরপরে আছে দ্বীপান্তরের মন্দিনী থেকে একটি প্রশ্ন দেওয়া আছে, একটি প্রশ্ন কিন্তু খুবই কমন রয়েছে, এটা ভালো করে তোমরা কিন্তু তৈরি করবে। এরপরে নুন থেকে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন রয়েছে। এই প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, 4টি প্রশ্ন থেকে কমন কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় চলে আসবে। এখান থেকে প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এর বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বড় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, 3টি প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। পরীক্ষায় 100% কিন্তু কমন এখান থেকেই চলে আসবে। শিক্ষা সার্কাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কিন্তু এক এক করে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় আগে দেখে যাবে। এখান থেকে কিন্তু কমন তোমাদের অবশ্যই চলে আসবে। এরপরে গুরুত্ব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে। প্রত্যেকটা কিন্তু কমন প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলি যদি ভালো করে তোমরা পড়ে যাও তাহলে কিন্তু কমন তোমাদের চলে আসবে। 6টি প্রশ্ন দিয়েছি, 6টি প্রশ্নের থেকে কিন্তু তোমাদের কমন চলে আসবে। এবার শিল্প সাহিত্য সাংস্কৃতিক ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা তৈরি করবে। কমন প্রশ্ন কিন্তু আমি দিয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু খুবই কমন রয়েছে, তো এগুলি ভালো করে যদি তোমরা তৈরি করে যাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু কমন 100% কিন্তু চলে আসবে। তোমরা কিন্তু অনস্ক্রিনে এই প্রশ্নগুলি প্রত্যেকটি কিন্তু দেখতে পাচ্ছ। 14টি প্রশ্ন দিচ্ছি, 14টির মধ্যে থেকে কমন কিন্তু অবশ্যই চলে আসবে। এবার আছে ভাষার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এখানে এইগুলি অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার আগে তৈরি করে যাবে। খুবই কমন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় কিন্তু 100% এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসবে। এখানে অবশ্যই তোমরা কিন্তু কোনোটা মিস করবে না। 13টা প্রশ্ন অবশ্যই কিন্তু একবার করে হলেও দেখে যাবে। পরীক্ষার আগে কিন্তু কমন তোমরা পেয়ে যাবে।